আগের ক্লাসটার কন্টিনিউয়েশনে যাচ্ছি। যে চার্টটা এখানে এঁকেছিলাম সেটা মুছে আমি ওই পাশটা এঁকে নিয়েছি। তো আমরা চার্টটাতে কি পেয়েছিলাম ডিফেক্টিভ মেল ইজ টু ডিফেক্টিভ ফিমেল 2:4, দ্যাট ইজ 1:2, দ্যাট তার মানে হচ্ছে নট ইকুয়ালস টু 1:1। তো 1:1 না থাকা মানে হচ্ছে প্রেজেন্স অফ সেক্স বায়াস, দ্যাট ইজ ডিফেক্টিভ মেল ইজ টু ডিফেক্টিভ ফিমেল নট ইকুয়ালস টু 1:1। তাহলে ট্রেডটা অটোজোমাল না হয়ে ট্রেডটা সেক্স লিঙ্কড হওয়ার কথা, কারণ এখানে আমরা কি বলছি প্রেজেন্স অফ ডিস্টিংক্ট সেক্স বায়াস। কিন্তু ওই যে বললাম এটা 98% কেসের ক্ষেত্রে ট্রু, 2% কেসের ক্ষেত্রে ফলস। এই পেডিগ্রিতে এই স্টেটমেন্টটা ফলস, মানে এটা সেক্স লিঙ্কড হবে না, এটা অটোজোমালই হবে। তো যেখানে ছিলাম সেখানে আরেকবার ফিরে যাই। এক্স লিঙ্কড হতে গেলে কি ক্রাইটেরিয়া ছিল? আমি একটু আগেই বলেছি যে অল মেলস অফ দ্য ফ্যামিলি অ্যাফেক্টেড বাট ফিমেলস আর অলসো অ্যাফেক্টেড যদি হয় তাহলে ট্রেডটা এক্স লিঙ্কড হয়ে যায়। নেক্সট কি হতে পারে? নট অল মেলস অফ দ্য ফ্যামিলি অ্যাফেক্টেড, ফ্যামিলি সব মেলরা যদি অ্যাফেক্টেড না হয় তাহলেও ট্রেডটা এক্স লিঙ্কড হয়। থার্ড কি ক্রাইটেরিয়া আছে? নট অল মেলস অফ দ্য ফ্যামিলি আর অ্যাফেক্টেড বাট অ্যালং উইথ দ্য মেলস ফিউ ফিমেলস অ্যাফেক্টেড, মেলের সঙ্গে কিছু ফিমেল যদি অ্যাফেক্টেড হয় তাহলেও ট্রেডটা এক্স লিঙ্কড হয়। আর ওয়াই লিঙ্কড হতে গেলে কি আমি আগের বার লিখেছি, ওয়াই লিঙ্কড হতে গেলে ছিল হচ্ছে অল মেলস অ্যান্ড অনলি মেলস অফ দ্য ফ্যামিলি মাস্ট বি অ্যাফেক্টেড, অল মেলস হতে হবে এবং শুধুমাত্র মেল হতে হবে, তাহলে ট্রেডটা ওয়াই লিঙ্কড হয়। এরপরেও এক্স লিঙ্কের আরো ক্রাইটেরিয়া আছে, আমরা পরে আসছি। আগে আমি এক্সপ্লেন করে নিই কেন এটা সেক্স বায়াস থাকা সত্ত্বেও সেক্স লিঙ্ক নয়। তাহলে নিশ্চয় আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেটা বলে ট্রেডটা নট সেক্স লিঙ্ক বাট অটোজোমাল। কিরকম ক্রাইটেরিয়া? আমরা এর ক্যারেক্টার অনুযায়ী দেখে নিয়েছি ট্রেডটা ডমিনেন্ট, তার মানে আমাদের এই কনসিডারেশনটা আছে ইফ দ্য trait is dominant, trait is dominant, যদি ট্রেড ডমিনেন্ট হয় তাহলে পেডিগ্রি চার্টের কোথাও যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে একটা ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ মেল ম্যারিড টু আ ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল produced a defective daughter, sorry, produced a normal daughter, or a defective male married to a normal female produced a defective son. এই দুটো ঘটনার কোনো একটা ঘটনাই যদি ঘটে তাহলে ট্রেডটা সেক্স লিঙ্ক বা এক্স লিঙ্কড হতে পারে না, ইন স্পাইট অফ সেক্স বায়াস যেটা এখানে ঘটেছে। তাহলে ট্রেডটা যদি ডমিনেন্ট হয়, যদি একটা ডিফেক্টিভ মেল ডিফেক্ট নর্মাল ফিমেলে ম্যারি করে, সেখান থেকে যদি নর্মাল ডটার হয় বা ডিফেক্টিভ সান হয়, ট্রেড কখনোই সেক্স লিঙ্কড হয় না। কেন হয় না? জেনোটিপিক্যালি আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে নেব। আমাদের এখানে ট্রেড যদি ডিফেক্টিভ হয় আমরা জানি ডিফেক্টিভ ডমিনেন্ট অ্যালিলকে আমরা বলবো ডিফেক্টিভ ডমিনেন্ট অ্যালিল। ডিফেক্টিভ ডমিনেন্ট অ্যালিলকে আমরা ডিনোট করতে পারি ক্যাপিটাল এ দিয়ে। নর্মাল অ্যালিল হচ্ছে এ প্লাস, যেখানে A is dominant over A plus। এই যে কন্ডিশনটা, উপরের যে দুটো কন্ডিশন লিখেছি, এরা যদি আমাদের কাছে এক্স লিঙ্কড হয়ে থাকতো, যদি এক্স লিঙ্কড হতো, ইফ এক্স লিঙ্কড, কারণ আমরা অ্যাপারেন্টলি এখানে যে ক্রাইটেরিয়া দেখেছিলাম সেক্স বায়াস ছিল, তাই আমাদের মনে হচ্ছিল সেক্স লিঙ্ক, নট অল মেলস অ্যাফেক্টেড, এরা নর্মাল ছিল, ফিমেল অ্যাফেক্টেড ছিল, তো দেখে মনে হচ্ছিল এক্স লিঙ্ক। তো এটা এক্স লিঙ্ক হচ্ছে না। কেন না? এইরকম ঘটনা পেডিগ্রিতে আছে। এরকম ঘটনা কোথায় আছে দেখে নাও সকলে। তার মানে এই মেলটা ডিফেক্টিভ, এই ফিমেলটা নর্মাল, সেখান থেকে আইদার এসছে এই নর্মাল ফিমেলটা এসছে বা আমরা দেখতে পাচ্ছি ডিফেক্টিভ মেলটা এসছে। এর পরের জেনারেশনেও এই ডিফেক্টিভ মেল নর্মাল ফিমেলের থেকে এসছে হচ্ছে এই নর্মাল মেলটা, এখান থেকে এসেছে এই দুটো কন্ডিশনে যে নর্মাল মেলটা এসছে বা ডিফেক্টিভ ফিমেলটা এসছে। তো
তো যে কোনো জেনারেশনে যদি এইরকম কন্ডিশন আমরা দেখতে পাই, আচ্ছা এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করি, ডিফেক্টিভ মেল নর্মাল ফিমেলের সাথে ম্যারি করে এখানে আইদার একটা নর্মাল ফিমেল এসছে বা একটা ডিফেক্টিভ সান এসছে, এটার কথা নয়। আর এটা ম্যারি করে এরকম কোনো ঘটনাকে রিপ্রেজেন্ট করেনি, কাজে পরের জেনারেশনে আমরা পাচ্ছি না। পেডিগ্রি চার্টে কোথাও পেলেই এই কাজটা হয়ে যাবে। তো আমরা এটাকে আলাদা করে যদি শুধু ওই জায়গাটুকুকে তুলে আনি তাহলে কি দেখছি, যদি ট্রেটটা এক্স লিঙ্কড হতো, যদি ট্রেটটা ডমিনেন্ট হতো, তাহলে এই মেলটার জেনোটাইপ হওয়া হতো XAY, এছাড়া কোনো রাস্তা নেই, কারণ ও ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ। এই ফিমেলটার জেনোটাইপ হতো XA+XA+ই হতো, কারণ এ ফেনোটিপিক্যালি নর্মাল। তাহলে এই ডটারটা যদি ফেনোটিপিক্যালি নর্মাল হয়, তাহলে এই ডটারটার জেনোটাইপ দরকার XA+XA+। কিন্তু দেখো এখানে এর মাদার ওকে একটা XA+ দিতে পারে, কিন্তু ফাদার কোথা থেকে দেবে? ফাদারের কাছে তো কোনো XA+ নেই, ফাদারের কাছে তো কোনো XA+ নেই, ফাদারের কাছে শুধুমাত্র XAY আছে। কাজে এই রকম ডটার কখনোই ওই ফাদার মাদার কম্বিনেশন থেকে অ্যারাইজ করতে পারতো না যদি ট্রেটটা এক্স লিঙ্কড হতো। এক্ষুনি আসবো, ট্রেটটা অটোজোমাল হলেই কিন্তু এরা অ্যারাইজ করতে পারে। এদিকের ঘটনাটা একটু তাকিয়ে নিই আমরা। এই ফাদারটা অ্যাফেক্টেড, তো এই ফাদারটা ডেফিনেটলি ডমিনেন্ট হলে এক্স লিঙ্কড হলে জেনোটাইপ ছিল XAY, এই মাদারটা ছিল নর্মাল, তাহলে মাদারের জেনোটাইপ ছিল XA+XA+। এই সানটা ছিল অ্যাফেক্টেড, তাহলে অ্যাফেক্টেড সানের জেনোটাইপ কি হতো? XAY, এছাড়া অ্যাফেক্টেড হতে পারতো না। তাহলে এই মেলটা ওর ফাদারের কাছ থেকে Y ক্রোমোজোম পেল, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর মাদারের কাছে তো কোনো XA নেই, মাদারের কাছে তো শুধুমাত্র XA+ আছে, তাহলে মাদার ওকে XA দিতে পারে না। তার মানে ও অ্যাফেক্টেড হওয়া সম্ভব হয় না যদি ট্রেটটা এক্স লিঙ্কড হতো। তাহলে উল্টো কথা কি বলছি? তাহলে ট্রেটটা এক্স লিঙ্কডই নয়, কারণ এরকম ফাদার এরকম মাদার থেকে এরকম নর্মাল ডটার বা ডিফেক্টিভ সান অ্যারাইজ করেছে এবং আমাদের লজিক বলেছে ট্রেটটা ডমিনেন্ট হয়েছে। তাহলে এবার আমরা দেখে নিই, তাহলে ডমিনেন্ট যদি হয়ে থাকে, যদি এক্স লিঙ্কড না হয়ে থাকে, তাহলে অল্টারনেট কি? ইন স্পাইট অফ সেক্স বায়াস, দ্য অল্টারনেট ইজ অটোজোমাল, নট সেক্স লিঙ্কড বাট অটোজোমাল। তাহলে এটা যদি আমরা অটোজোমাল চিন্তা করি, এখানে সেক্স লিঙ্কডের জায়গায় যদি আমরা চিন্তা করে নিই ট্রেটটা অটোজোমাল, এটাকে যদি ট্রেটটাকে আমরা অটোজোমাল চিন্তা করি, তাহলে অটোজোমাল ডমিনেন্ট হলেও সেই ডিফেক্টিভ ডমিনেন্ট অ্যালিলটা হয় ক্যাপিটাল এ, নর্মাল অ্যালিলটা হয় A+, যেখানে A ইজ ডমিনেন্ট ওভার A+। এখানে ফার্স্ট মেলটা অ্যাফেক্টেড, তাহলে ফার্স্ট মেলটা যদি অ্যাফেক্টেড হয়, এখানে আমাদের X কনসিডারেশন নেই, শুধু A বা A+ কনসিডারেশন। তাহলে এই মেলটা অ্যাফেক্টেড মানে ওর জেনোটাইপ হতে পারতো ক্যাপিটাল A হলেও অ্যাফেক্টেড হতো, ওর জেনোটাইপ যদি ক্যাপিটাল A+ থাকতো তাহলেও ও অ্যাফেক্টেড হতো, হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড হতো, আর এটা হচ্ছে হোমোজাইগাসলি অ্যাফেক্টেড হতে পারতো। এই ফিমেলটা নর্মাল, কাজে ওর জেনোটাইপ A+A+ ছাড়া আর কিছুই পসিবল নয়, একটাই পসিবিলিটিস নর্মাল। তাহলে এই ডটারটা যেহেতু নর্মাল, যেহেতু ট্রেটটাকে এখন আমরা চিন্তা করে নিয়েছি অটোজোমাল, তাহলে এই ফিমেলটার জেনোটাইপ হচ্ছে A+A+, ডটারটার জেনোটাইপ। তাহলে ডটার এখন মাদারের কাছ থেকে একটা A+ পেল, এবং ডটারের যদি ফাদারের এই জেনোটাইপটা না হয়, ফাদার যদি হেটারোজাইগাস থাকে, তাহলে ফাদার ওকে একটা A+ দিতে পারে। কি করলাম আবার বলি, এখানে ফাদারটা যেহেতু অ্যাফেক্টেড ছিল, ফাদার হোমোজাইগাসলি অ্যাফেক্টেড হতে পারতো A জেনোটাইপ নিয়ে, বা হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড হতে পারতো A+ জেনোটাইপ নিয়ে। মাদার যেহেতু নর্মাল, তাহলে মাদারের জেনোটাইপ ছিল A+A+। এই ডটারটা নর্মাল, তাহলে ডটারের জেনোটাইপ হচ্ছে A+A+। তাহলে মাদার ওকে একটা A+ প্রোভাইড করলো, ফাদার যদি হোমোজাইগাসলি অ্যাফেক্টেড না হয়ে হেটারোজাইগাসলি অ্যাফেক্টেড হয়, তাহলে ফাদার ওকে আরেকটা A+ দিতে পারলো।
তার মানে ওর জেনোটাইপ A+, পসিবল হলো, এবং এই কন্ডিশনটা পসিবল হলো যেখানে একটা ফেনোটিপিক্যালি ডিফেক্টিভ ফাদার ম্যারিড টু আ নর্মাল মাদার প্রডিউসড আ নর্মাল ডটার। If the trait is dominant, this condition represents that the trait cannot be sex-linked or X-linked dominant. The trait must be autosomal dominant. Okay. In second case, this male was affected, father was affected. Autosomal means the genotype may be capital A, homozygously affected, or heterozygously affected, A+. Mother was normal, so the genotype of mother was A+. This son is affected, so must have the genotype of either AA, or he may have the genotype of AA+. Okay. Now, mother is only capable of providing A+. She is providing this A+. No other chance from the mother. And father has chance to provide this one or that one. So if father is homozygously affected or heterozygously affected, father can provide A to that of the son. That means the son's genotype is not AA. It is not son's genotype. Son's genotype is definitely AA+, because mother is providing A+ to the son, and father, whether he is homozygously affected or heterozygously affected, can provide capital A allele to that of the son. So son can be affected. So in spite of sex bias, here you can see there is the sex bias, but this defective father, normal mother, they produce this normal daughter. That is the first case. So it is not at all sex-linked. The trait is nothing but autosomal. And the second case is also present. That means defective father, normal mother produced this defective son, like the second case. So it is only possible if the trait is autosomal dominant. So always sex bias do not represent that the trait is sex-linked. We should always think about these conditions also. That means whether a defective father, normal mother in anywhere of the pedigree producing a normal daughter, or a defective son. Okay, so this is an additional condition. So according to this condition, the trait is definitely sex-linked, not sex-linked. The trait is not definitely sex-linked, but definitely the trait is autosomal. Okay. And if the trait is autosomal, then we can able to find out the genotypes of all the individuals. If we want to find out the genotypes of all the provided pedigree chart, how we can able to find out the genotype? For this pedigree chart, we know that the defective allele or dominant allele is capital A and normal allele is A+, where A is dominant over A+. Now for the first one, he was defective. So he may have the genotype of capital A, or may have the genotype of capital AA+. That means he may be homozygously affected, or he may be heterozygously affected. For the second female, 1-2 female, she was normal, so the genotype was A+, no other alternate possible. Now this female is affected. As she is affected, she is definitely getting one A from father. You can see this or that. So father can provide capital A. But mother cannot provide capital A. Mother is providing only A+. So she is definitely heterozygously affected for this autosomal trait. 2-2, generation 2, second male. 2-2 male was phenotypically normal. Normal means he should get A+ from both the parents. If he gets A from any of the parents, then he would be defective. But he is normal here, so he must obtain A+ from both of the parents. That means he must obtain A+ from this father. If A+ from this father, then father cannot be homozygously affected. Father must be heterozygously affected. If father
have the genotype of AA plus, then father can only provide A plus to the son. So father cannot have the genotype of AA, he must have the genotype of AA plus. And the second A plus should be obtained from this mother. One to mother should provide A plus to the son. Now we are coming to 2, 3, this female, she is phenotypically normal, so she should also obtain A plus from this heterozygous 1, 1 father and obtain A plus from 1, 2 mother. In case of 2, 4 male, he is defective. As he is defective, he is getting A from father, heterozygous father, 1, 1 father, and definitely obtain A plus from mother, because mother cannot provide A to the son as mother was phenotypically normal. Now this female is outsider of the family because we don't know about her father and mother, so we can only start from her genotype. She is phenotypically normal, so she must have the genotype of A plus, A plus. As she is normal, no A can be possible for her. Then for generation 3, 3, 1 female is affected, and she is the offspring of this parent, not that parent. She is the offspring of this parent. That means 2, 4 defective male and 2, 5 defective female. So she is normal, 3, 1 is normal, affected. So as 3, 1 is affected, she is getting defective allele A from this father, because mother cannot provide A to her. So mother is providing A plus, definitely mother, both the alleles of mother are A plus. So she is also heterozygously affected, A plus. The next female, she is affected, getting A from father and A plus from 2, 5 mother. 3, 3 female is also affected, getting A from 2, 4 father and A plus from 2, 5 mother. But for the 3, 4 male, he is normal. As he is normal, he must obtain A plus from the heterozygous father and also obtain A plus from 2, 5 mother. So his genotype is A plus, A plus. As we can capable of establishing the genotype of all the individuals, now we can finally conclude that the trait is autosomal dominant in nature. So logic is not only the proof, we should also establish the genotype of each and every individuals. Then we can draw the conclusion about the mode of inheritance of the trait. So in the pedigree, what we have to do? First we are getting the chart. Chart is provided to us. Chart is given. Chart is given. The first function of us is description of pedigree. We should describe the entire pedigree. Description of pedigree. I am giving a rough description of this pedigree. I am saying that this is a 3-generation pedigree. And how much individual? Total individual we have already calculated. 5 plus 2, 7 plus 4, 11. Consisting of 11 individuals. Next we can give in description that out of 11 individuals, 1, 2, 3, 4 are males and remaining 7 are females. Next we can give the description that out of 4 males, 2 are phenotypically affected. Who are affected? 1, 1 affected and 2, 4 affected. And out of 7 females, 4 are phenotypically affected, 2, 1 affected, 3, 1, 3, 2 and 3, 3 are affected. We can give this description. After the description, we should go to the next subtopic of analysis of pedigree. Analysis of pedigree. Analysis means the logical explanation. What I have said, that no skip of generation for defective trait,
that is defective individuals are present in all successive generations, more than 50% or 50% affected, and then I have said that no carrier condition, and for production of each defective offspring at least one of the parent is found to be defective. So the trait is dominant. Next I have said that presence of distinct sex bias for the defective trait, that is defective male is to defective female, not equals to 1:1, as here 2 males and 4 females are found to be affected. But in spite of that, the trait is not sex-linked but autosomal. Why? We should explain that as 1:1 phenotypically defective male married to 1:2 phenotypically normal female to produce 2:3 phenotypically normal daughter and 2:4 phenotypically defective son. And it is only possible being the trait as dominant for the autosomal, not for the sex-linked. So the trait is not at all sex-linked, the trait is autosomal in nature. After giving this analysis of the logical analysis, then the next part is the genotypic chart. The next part is genotypic chart. In genotypic chart, we should make a chart of the pedigree. How we can make the pedigree? First we consider about the allele, what I have already written, again I am repeating. First assuming, what we are assuming? Assuming the trait as autosomal dominant. Assuming the trait as autosomal dominant, let defective dominant allele be capital A, normal allele be A plus, where A is dominant over A plus. We have to write this thing before giving the actual genotypic chart. Then we are representing this family description or the pedigree chart, pictorial representation, in the form of a true chart. Here you can see there are 3 generations and maximum individuals are present in generation 2 with the 5 individuals. So we are making a chart like this. Here we are making 1, 2, 3, 4 and 5 spaces. 1, 2, 3, 4 and 5 spaces. Here I am writing the number 1, 2, 3, 4 and 5. And there are the 3 generations. So I am writing 1, 2 and 3. Here I am making a separation. This is the number of generation, and this is number of individuals. Now with genotypes we have already established, we should write this, the perfect one, not what we have considered previously. So for the first one it is A plus, and for the 1, 2 it is A plus. The remaining spaces should be empty. For the next generation it is A plus, for 2, 1, for 2, 2 A plus, for 2, 3 A plus, for 2, 4 A plus, for 2, 5 A plus. বাকি জায়গাগুলো ফাঁকা থাকবে কিন্তু, হ্যাঁ। 3, 1 এর genotype A plus, 3, 2 A plus, 3, 3 A plus, 3, 4 A plus, বাকি জায়গাটা ফাঁকা থাকবে। এই জেনোটাইপিক চার্ট করার পরে এবার আমাদের লাস্ট কাজ, আমরা ক্যাপশন করব কনক্লুশন। তাহলে কনক্লুশনে আমরা কি বলতে পারি? কনক্লুশনে গিয়ে আমরা যেহেতু চার্ট করতে পেরেছি, তাহলে কনক্লুশনে গিয়ে আমরা বলতে পারবো the trait shows
autosomal dominant mode of inheritance. The trait shows autosomal dominant mode of inheritance. চার্টের জায়গাটা আমি একটু ছেড়ে রাখছি, যারা কপি করে নেবে তারা যাতে কপি করতে পারো। তাহলে চার্ট করার পরে আমরা কনক্লুশন ড্র করি। কনক্লুশনে গিয়ে আমরা বলবো দ্য ট্রেট শোজ অটোজোমাল ডমিনেন্ট মোড অফ ইনহেরিটেন্স। কিন্তু এই যে শুধু অটোজোমাল ডমিনেন্ট মোড অফ ইনহেরিটেন্স বলবো না, বলবো অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ অ্যাজাম্পশনস। এই পর্যন্ত সব অ্যাজিউম করেছি জেনোটাইপিক চার্ট অব্দি। এইখানে গিয়ে চার্টে যেহেতু প্রত্যেকের জেনোটাইপ বার করতে পারলাম, তাই বলবো বেজিং অন দ্য অ্যাবভ অ্যাজাম্পশনস ইট ক্যান বি কনক্লুডেড that the trait shows autosomal dominant mode of inheritance। এবং যখনই আমরা মোড অফ ইনহেরিটেন্সটা ফাইনালি কনক্লুশনে ড্র করব, তখন সেটাকে আমরা আন্ডারলাইন করব। সব সময় আমাদের আন্ডারলাইন করতে হবে। এই ডেসক্রিপশনের মধ্যেও অনেকগুলো স্টেপ আছে, অ্যানালিসিসের মধ্যেও স্টেপ আছে, কিন্তু আমরা একটা পেডিগ্রিকে, তাহলে আমরা কি করছি, অনেকের প্রশ্ন পেডিগ্রিকে কি করছি, পেডিগ্রি চার্টটা পাচ্ছি, তার ডেসক্রিপশন দিচ্ছি, তাকে অ্যানালাইজ করছি, তার প্রত্যেকের প্রবাবল জেনোটাইপ বার করছি, এবং ফাইনালি আমরা একটা পেডিগ্রিকে কনক্লুড করব। তো আমি একটা অ্যাট র্যান্ডম একটা পেডিগ্রিকে ধরে নিয়ে সেই পেডিগ্রিটাকে আগে মুখে মুখে মোটামুটি ডেসক্রিপশন করেছি, দোথরতে ডেসক্রিপশন করিনি। ডেসক্রিপশনের পরে অ্যানালিসিস করতে গেলে কি করতে হবে সেটা বলেছি, দিয়ে জেনোটাইপিক চার্টকে কি ফরম্যাট আউট। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে 3টে জেনারেশন বা 4টে জেনারেশন আছে, একটা জেনারেশনে 17-18টা ইন্ডিভিজুয়ালস আছে। আমাদের মাথায় রাখতে হবে কিন্তু পরীক্ষার খাতায় সবসময় নাম্বার অফ ইন্ডিভিজুয়ালসরা লেফট থেকে রাইটে যাবে চার্টে। চার্ট ঘুরিয়ে ফেলতে পারবো না, খাতার মধ্যে খাতা ঘোরাতে পারবো, কিন্তু কখনোই এদিকে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আর এদিকে নাম্বার অফ জেনারেশন করা যাবে না। সবসময় এদিকে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস থাকবে, এদিকে নাম্বার অফ জেনারেশন থাকবে। পরীক্ষার খাতাগুলো সাধারণত এদিকে একটু চওড়া বেশি হয়, মানে লম্বা বেশি হয়, খাতাটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এদিকে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস করব আর এদিকে নাম্বার অফ জেনারেশন। এটা কমপ্লিট করার পরে কনক্লুশন করব। আর এই চার্টের গায়ে আমি যে পিঙ্ক পিঙ্ক দিয়ে প্রত্যেকের জেনোটাইপ বার করেছি, এগুলো কোনোটা মানে কালার পেন দিয়ে ইউজ করব না, আমরা পেন্সিল ইউজ করব। জেনোটাইপিক চার্ট করে ফেলার পরে এগুলো সব পেন ইউজ হবে এখানে। করার পরে এদের প্রত্যেকের গা থেকে এই যে প্রবাবল জেনোটাইপ আমরা বার করেছি, এগুলো আমাদের মুছে দিতে হবে। প্রবাবল জেনোটাইপ থাকবে হচ্ছে জেনোটাইপিক চার্টে, সেটা পেন দিয়ে লেখা থাকবে, এবং তারপরে কনক্লুশন ড্র করব। আমি আজকে একটা এক্সাম্পল সেট করেছি, পরের ক্লাসে ডিটেলসে যাব পরের দিন রিসেসিভ এবং সেক্স লিঙ্কড আদার টাইপস অফ পেডিগ্রিতে। এই যাওয়ার সময় আরেকটা কথা বলবো পূর্ণ পেডিগ্রিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে তাহলে আমরা লজিক্যালি যদি চিন্তা করে থাকি, যা যা ডমিনেন্টের জন্য আমরা ক্রাইটেরিয়া পেয়েছি তার অপোজিটগুলোই রিসেসিভের জন্য হবে। তা ডমিনেন্টে কি ছিল, নো স্কিপ অফ জেনারেশন, তাহলে রিসেসিভে কি হবে, স্কিপ অফ জেনারেশন। ডমিনেন্টে বলেছে 50 আর মোর দ্যান 50 অ্যাফেক্টেড, তাহলে লেস দ্যান 50 অ্যাফেক্টেড হবে রিসেসিভে। রিসেসিভে গেলে কেরিয়ার কন্ডিশন প্রেজেন্ট থাকবে। আর অটোজোমাল বা সেক্স লিঙ্কের ক্রাইটেরিয়া অলরেডি বলেছি। সেক্স লিঙ্কের মধ্যে এক্স লিঙ্কের আরো কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, সেটাও আমরা পরের ক্লাসে ডিসকাস করব। একটা ছোট্ট কথা সকলকে বলে নিই, পেডিগ্রি পড়ে ফেলতে হবে এই পর্যন্ত, পরে জুম ক্লাস হবে। জুম ক্লাসে কিন্তু আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো ইন্টারঅ্যাক্টিভ হইতে, এরপর পেডিগ্রি এগোবো। থ্যাংক ইউ।